যদি গ্রেপ্তার না করা হয় এবং রামাদানকে আমরা কক্সবাজারে বয়কট করব এই আশা রেখে সামনে আন্দোলন সংগ্রামে কাজল ভাইয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তার মোকাবেলা বইফুট নামে একটি পত্রিকা একটু অনলাইনে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে নিউজ করেছে। কক্সবাজারবাসী এবং জাতীয়তাবাদী পরিবারের সবাই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আপামর জনসাধারণ জানেন এই জনপথের নন্দিত নেতা লুৎফুর রহমান কেমন মানুষ। লুৎফুর রহমান কাজলের বিরুদ্ধে কোনোভাবে 17টি বছর কোনোভাবে ষড়যন্ত্র করতে পারে নাই। দূষণ হোটেল রামাদান জসিম সে গতকাল যেটা প্রতিবাদ না হয় আমরা আজকে সিনিয়ররা বসে কঠোর কর্মসূচি দিব, বাজার কাজল করে দিব। নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আমরা সবাই সুচ্চার। হঠাৎ নিউজের মাধ্যমে আপনারা যারা আজকে এসেছেন সবাইকে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাশিদুল করিম সহ ছাত্রদল, যুবদল, বিএনপি স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ ওই আপনার স্বৈরাচারের 1 নম্বর দোষর পুলিশের সাবেক আইজিপি আপনার বেনজিরের যে প্রেতাত্মা এবং বেনজিরের ক্যাশিয়ার এই কুলাঙ্গার জসিমউদ্দিন ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নেতা এই জনপথের সবচাইতে জনপ্রিয় জননেতা জনাব লুৎফুর রহমানের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট যে অভিযোগ করেছেন সেই অভিযোগের কারণেই কক্সবাজারের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে নেমে গেছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। এই জসিমকে যদি 24 ঘন্টার বিরুদ্ধে পুলিশ প্রশাসন গ্রেফতার করে যদি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আপনার এই রামেদা নামক যে আপনার 5 স্টারের মানের যে হোটেল সেইটা এই কক্সবাজারের সাধারণ জনগণ, বিক্ষুব্ধ জনগণ ঘেরাও করবে। এই রামাদাকে কোনো ধরনের এখানে ব্যবসা বাণিজ্য এই কক্সবাজার সদরের এই কক্সবাজার পৌরসভার দেশপ্রেমিক এবং প্রতিবাদী জনতা কোনোভাবেই এই রামাদার যে ব্যবসা বাণিজ্য সচল রাখবে না। সেই কারণে বলছি প্রশাসনকে আবারও বলছি, বিশেষ করে আপনার পুলিশ প্রশাসন সহ যে সমস্ত গোয়েন্দা বাহিনী রয়েছেন আপনার সকলেই মিলে এই কুলাঙ্গার জসিমকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আমি সংগ্রামী এই জনতা প্রমাণ করেছে আমাদের প্রিয় নেতার মতো সকলের জনপ্রিয় এই নেতাকে আজকে তারা ষড়যন্ত্রমূলকভাবে আজকে মিথ্যা ষড়যন্ত্র অভিযোগ দিয়ে আজকে হাস্যকর একটি ঘটনা তারা উপস্থাপন করতে চাচ্ছে। আপনাদেরকে জানতে হবে আমাদের মাঝে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্র আজকে আরও আগে থেকেই শুরু হয়েছে। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, আপনারা সজাগ থাকেন, একটা ক্ষুদ্র একটা ব্যবসায়ীকে নিয়ে আজকে আমাদের এই জনগণের এই নেতাকে আজকে তারা ঘায়েল করতে চায়। এই জন্য আপনারা সব সময় প্রতিবাদ করার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের এই প্রিয় নেতা শুধু বিএনপি নয়, কক্সবাজারের জনগণের সকল জনগণের সেই প্রিয় নেতা তাকে আজকে তারা ঘায়েল করতে চাচ্ছে। এটা কোথার থেকে কিভাবে এই ষড়যন্ত্র আসতেছে সেটা আমাদের সকলকে বুঝতে হবে। অনেকে এটা মনে করছে যে এটা কিছু, আসলে এটা বহু দূর থেকে আসতেছে। এটা আপনারা সবাই সজাগ থাকবেন। যে সময় আমাদের এই আজকে যেভাবে আপনারা ছুটে আসছেন
যখনই এই সিগন্যাল পাবেন আপনারা মাঠে সরে আসবেন নেতার পক্ষে। এটা আজকে ওনার পক্ষ হয়েছে, আমাদের দলের পক্ষ হচ্ছে সেটা নয়, সেটা সর্বস্তরের জনতার পক্ষে হচ্ছে কক্সবাজারের। কারণ লুৎফর রহমান কাজল, শুধু আমি আবারও বলছি সবার কাছে, লুৎফর রহমান কাজল এই দরে সর্বত্রের জনগণের জনতা, সেই জনতাকে যদি তারা আজকে থামাইতে পারে, কাদের জন্য কি হচ্ছে সেটা আপনারা বুঝবেন। আমি আজকে এই সুন্দর সময়ে, এই সময়ের মধ্যে আপনারা একত্রিত হয়েছেন এবং এই মিথ্যা অভিযোগকে প্রমাণিত করার জন্য আপনারা প্রতিবাদ করে মাঠে নেমেছেন। এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবাদ সমাবেশ।